নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী দেবীপুরে যে অনুষ্ঠান হলো আজ তার শেষ দিন। আজকে মহাপ্রভুর ভোগ দিয়ে অনুষ্ঠান শেষ হয় প্রতি বছরই এটা। তো কদিন ব্যাপীর মধ্যে ছিল যেগুলো, সেটা নিশ্চয়ই আমি দেখিয়েছি অনেকটা। সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, পদাবলী কীর্তন ছিল, তারপরে ড্যান্স ধামাকা ছিল। আর আজকে মহাপ্রভুর ভোগ দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হচ্ছে। তো এই সুন্দর মুহূর্তটা আমি দেখাবো সবাইকে। এখানে অসংখ্য লোকজন সবাই আসে নিজের অনুষ্ঠান ভেবে। এই অনুষ্ঠানটা সবাই অনুষ্ঠানটা ভীষণভাবে এনজয় করে। আমি দেখাবো, এত লোকজন সবাই মিলে আজকে এই মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করছে। আর একটু ভোগ দর্শন আমি করিয়ে দিচ্ছি। তবু এই মহাপ্রভুর ভোগ দর্শন হচ্ছে আমাদের ঠাকুরমশাই। হ্যাঁ, তো এই ভোগ দর্শন সুন্দর একটা পরিবেশের মধ্যে, গ্রামের ঐতিহ্য মেনে এই আটচালা, তার নিচে অসংখ্য ভক্তবৃন্দ এতক্ষণ ধরে ভোগারতি হচ্ছিল। তো সেইটা আমি দেখিয়ে দিচ্ছি একটু। এই কত লোকজন এখনো ওয়েটিংয়ে আছে, অনেকে বসার জায়গা হয়নি। এত বড় এলাকা জায়গা, তবু কত মানুষ এসছে সবাই মিলে। এর যে মজা অনুভূতি পুরোটাই আলাদা। তো এই ছেলেপেলেরা যারা পরিবেশন করছে তারা প্রত্যেকেরই আমাদের এই অনুষ্ঠানের সদস্যা। এই পুরো এলাকাটা আমি দেখাচ্ছি ভর্তি। হ্যাঁ, সবাইকে তুলছি। সবাই ফেসবুকে দেখে নেবে আর ভিডিওটা শেয়ার করে দিবে, ব্যাস। আমি দেখাচ্ছি আরও, এখনও সবাই রয়েছে। এরা পরে হয়তো প্রসাদ গ্রহণ করবে। এটা তো শুধু গেল এই আটচালার নিচে, এর বাইরের অংশটুকু আমি দেখাবো। খুব সুন্দর লাগে। এই শেষ প্রান্ত এখান থেকে শুরু হলো, হয়ে গিয়ে আমি এই দিকে দেখাবো আবার রোটেশন করে ক্যামেরা। এই সবাই গ্রহণ করছে, এ মাথা থেকে ও মাথাটা অনেকটা। আমি আগে এই সাইডটা একটু দেখিয়ে নিই। সবাই আছে এখানে, এরা পরে প্রসাদ গ্রহণ করবে। সব ভক্তবৃন্দরা এই অনুষ্ঠানে আসে, এটা আমন্ত্রণ করতে হয় না। আমি এবার দেখাচ্ছি, দেখো সুন্দর এই যে দুই সাইডে চলছে। এই যে বড় বড় ভক্তরা বসে আছে এখানে। হ্যাঁ, তার মধ্যে তো ছবি একদম জল করছে। এত গ্ল্যামার যে এখানে ঠিকরে বেরিয়ে যাচ্ছে, ছবি সাদা হয়ে গেল। আমার ক্যামেরায় কাজ করছে না। তো আমি দেখাবো এই যে কত দূর পর্যন্ত চলে গেছে। আর শেষ প্রান্তে রান্না হচ্ছে ওই জায়গাটা, আমি তো জুম করে দেখিয়ে দিই। এই এখানে রান্না হয়। এটা এমন একটা অনুষ্ঠান যেটা মনে হয় আমাদের যেমন দুর্গাপূজাতে অনুষ্ঠান মনে করি বছরের, সেটা আমাদের সরস্বতী রূপ নেয়। এই প্রচুর আরও আছে সবাই বসে, এরপরে বসবে তারা। আমি ক্যামেরাটা রোটেট করছি, এবার ঘোরাচ্ছি। এই চলুন, কি সুন্দর রাস্তার মধ্যেই নিজের অনুষ্ঠান ভেবে সবাই এটা ভোগ করে, উপভোগ করে। হ্যাঁ, একদমই তাই। ছবিতে জল দিয়ে একদম, জলই তো আসল গো। এখন অনেক লোক আছে, চলছে প্রসাদ গ্রহণ চলছে। এটা হচ্ছে বালুরঘাটের দেবীপুর গ্রাম। প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়ে থাকে, আর আমি এই অনুষ্ঠানের জন্য আসি আর কি এখানে গ্রামের বাড়িতে। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। মহাপ্রভুর প্রসাদ গ্রহণ সবাই করছে,
আর এই সুন্দর অনুষ্ঠান অনেক জায়গাতেই হয়ে থাকে। এতে সত্যি বলছি আমরা তেমনভাবে আমন্ত্রণ করি না, কিন্তু সবাই নিজের অনুষ্ঠান ভেবে বিশেষ করে ভোগ দর্শনের জন্য, প্রসাদ গ্রহণের জন্য সবাই আসে। সব এরা আমাদের আত্মীয় পরিজন, দিদি বসে আছে সবাই। আর বড় কথা হচ্ছে আমি টুম্পাকে দেখাচ্ছি, টুম্পা যা করে, বিশেষ করে সরস্বতী ঠাকুরের যে ভোগটা সাজায় ভীষণ সুন্দর করে প্লেটগুলো, সেটা হচ্ছে লজ্জা পাচ্ছে ও যা সাজায় অনুষ্ঠানে, যে ভোগগুলো সরস্বতী মায়ের, সেটা দেখার মতো, একদম গুছিয়ে সুন্দর করে। আমার মনে হয় না এরকম কোথায় এত সুন্দর করে সাজাবে, তাই ওকেই দেখালাম বেশি করে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। সবাইকে আমন্ত্রণ জানাই। প্রতি বছর সরস্বতী পূজার সময় হয়, তো এবারও বাকি মিস যায়নি, আগামীতেও হবে, সবাই আসবে। আজকে থেকে জানিয়ে রাখলাম তার জন্য।